সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে। আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, 7-8 দিন পর একটা ভিডিও দিচ্ছি, তাও খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নটপিক্সেলের ক্লেম এবং লিস্টিং নিয়ে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর একটু পার্সোনাল প্রবলেম ছিল, সেই জন্য একটু লেট হয়েছে ভিডিও আসতে। আর সবার কাছ থেকে একটা জিনিসই চাইবো, জাস্ট একটু খাস দিলে ভাইয়ের জন্য দোয়া করবেন, দ্যাটস এনাফ ফর মি। আর কোনো কিছুই চাইবো না। যাই হোক, আমাদের টপিকে ফিরে আসছি। আমি যদি ইনঅ্যাক্টিভ থাকিও, কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু ঠিকই অ্যাক্টিভ ছিলাম। টেলিগ্রামে কন্টিনিউয়াসলি আমি পোস্ট করে গিয়েছি এবং কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম পিক্স নিয়ে। তো এই পোস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি জিনিসটা কি বোঝাতে চাইছিলাম, কিন্তু জিনিসটা তার উল্টোটা হয়েছে আজকের দিনে এসে। তো উল্টোটা হয়ে গেছে এবং সেটা নিয়েও আমি পোস্ট করেছি সকালে, এবং তাদের কাছ থেকে আমি জিনিসটা পেয়েছিলাম। সবাই এটাই ভাবতেছিল, কিন্তু পুরো গেমটাই একটু ট্রিকিভাবে বা মনে করেন পুরো গেমই চেঞ্জ করে দিয়েছে তারা। এবং আজকে থেকে এটা ক্লেম স্টার্ট হয়ে যাচ্ছে, কখন কিভাবে ক্লেম করতে পারবেন। এবং লিস্টিংও আজকেই ভাই, বিশ্বাস করা যাচ্ছে আজকেই লিস্টিং, আজকেই ক্লেম। তবে গতকালকেই তারা বলছিল যে কিছু একটা আসতে যাচ্ছে, মানে সামথিং বিগ একটা অ্যানাউন্সমেন্ট করবে। আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম টেলিগ্রামের মাধ্যমে, এবং আজকে সেটা চলে আসছে, কিন্তু এটার জন্য আমরা অ্যাকচুয়ালি প্রস্তুত ছিলাম না তেমন একটা। যাই হোক, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আপনাদেরকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে রাখবো। টোকেনটা ক্লেমের বিষয়টা বলি, যেটা নাম হচ্ছে টোকেন টেবল বা টেবিল, যেটি বলেন আর কি। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিছুদিন আগে আমরা একটা টোকেন কিন্তু ক্লেম করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওয়াট টোকেনটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমার টোন কিপার থেকে, তাহলে বিস্তারিত আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখেন, এই টোকেনটার কথা আমি বলতেছিলাম, আপনারা অনেকেই এখন বুঝে যাবেন। WAT, এই টোকেনটা কিন্তু আমরা ক্লেম করেছিলাম কিছুদিন আগে এই ইয়েটার মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে। সো এইখানে আমাদের কিন্তু এটা অন চেইনে ক্লেম করতে হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু এই পিক্স টোকেনটাও আমাদেরকে এখন ক্লেম করতে হবে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখবেন, এখানে দুইটা জিনিস কিন্তু কনফিউজিং আছে। আপনারা যদি বটে প্রবেশ করেন, ওইখানে কিন্তু একটা উইথড্র অপশন আছে, পিক্স উইথড্র বা উইথড্র পিক্স নামে। ওইখানে পাশে একটা তালার আইকন আছে যেটা লক দেখাচ্ছে, মানে এই অপশনটা এখনো লক আছে, এটা আসে নাই। তো ওইখানে একটা উইথড্র অপশন আছে অলরেডি, তাহলে ওইটা কিসের জন্য অনেকের মনে এটাও প্রশ্ন। আমারও প্রশ্ন এটাই যে ওইখানে যদি আমরা উইথড্র না করতে পারি, আর এক্সচেঞ্জারের মাধ্যমে এটা লিস্টিংও হচ্ছে না, তাদের পুরো গেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাকে যা করতে হবে এখন, সব কিছু করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লেম করতে হবে, এবং এক্সচেঞ্জার ছাড়াই আপনাকে সেল করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে পরবর্তীতে এক্সচেঞ্জারে লিস্টেড হবে কিনা। তো প্রথমত আমি বিষয়টা বুঝাই। প্রথমে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনি এরকম একটা পোস্ট পেয়ে যাবেন, যেখানে পিক্স ক্লেম আমি দিয়ে রাখবো। ক্লেমটা স্টার্ট হবে আজকে বাংলাদেশ সময় 9টার দিকে। আপনি যেই দিন ভিডিওটা দেখতেছেন, মানে যেই তারিখে ভিডিওটা আপলোড করা হয়েছে, ওই তারিখেই 22 তারিখে রাত 9টা থেকে এটার ক্লেম স্টার্ট হবে, এবং 10টাই এটার লিস্টিং। এখন কোথায় লিস্টিং হবে, কোথায় কিভাবে সেল করবেন, সেটাও আমি বুঝিয়ে দিব। এখন প্রথমত হচ্ছে যে ক্লেম বট লিঙ্ক বা ক্লেম বট এখানে আছে। তো যেই আমি বটটা দেখাইলাম আর কি কিছুক্ষণ আগে, এই যে টোকেন টেবল, এইটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। আমি দেখাই, যখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বটটা, তখন আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নটপিক্সেলের ভিতরে যে ওয়ালেটটা কানেক্ট করছেন, সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। সেম টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, বা যেই ওয়ালেটটাই আপনি দিয়ে থাকেন, টেলিগ্রাম ওয়ালেট হলেও সেম ওয়ালেট এখানে কানেক্ট করার সাথে সাথে এখানে ওয়ালেটটা আপনি দেখতে পারবেন এবং ম্যাচ করে নেবেন আপনার নটপিক্সেলের যেই ভেতরে যেটা কানেক্ট করছেন আর এখানে যেটা কানেক্ট করছেন সেম আছে কিনা। সেম থাকলেই আপনি একমাত্র আপনার এখানে পিক্স টোকেনটা দেখতে পারবেন। এবং এখানে একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, আই থিঙ্ক আরও 2-3 ঘন্টা আছে, তারপরেই অ্যাকচুয়ালি 3 ঘন্টা সামথিং এরকম। তারপরে মানে রাত 9টার দিকে আর কি এটা ক্লেম স্টার্ট হয়ে যাবে। আপনি এখানে নিচেও দেখতে পারবেন, এখানে ক্লেম অপশন আছে। তো আপনি যখন ক্লেমে ক্লিক করবেন, আপনাকে টোন কিপারে নিয়ে যাবে। টোন কিপারে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনার একটা ফিস লাগবে অল্প পরিমাণে, লাইক 0.1 এরকম সামথিং। আপনি $1 থেকে $2 মতো, $1-2 টোন আপনি রেখে দিবেন আপনার কাছে। তারপরে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে সাথে এটা আপনার ক্লেম হয়ে, ফিসটা কেটে আপনার টোকেনটা ক্লেম হয়ে, এই যে ওয়াট টোকেনটা যেরকমভাবে যুক্ত হয়েছে, পিক্স টোকেনটাও সেমভাবে তার নিচে এরকম যুক্ত হয়ে যাবে। আপনার এখানে যাই থাকুক, তার নিচে আপনি দেখতে পারবেন সুন্দর করে আপনার পিক্স টোকেনটা চলে আসবে। এটা যেরকমভাবে ক্লেম করছেন, সেমভাবে যারা এই টোকেনটা ক্লেম করছেন তারা সেমভাবে এই জিনিসটা করতে পারবেন, একই প্রসেস। আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। এখন কথা হয়েছে ভাই, এটা কি হলো, মানে আমরা অনচেইনে ক্লেম করতেছি, সেটা কোনো বিষয় না। ফিস দিতে হয়েছে, সেটাও কোনো বিষয় না। টোন মোটামুটি সবার কাছেই আছে বর্তমান সময়ে, কিন্তু কথাটা হয়েছে এটা লিস্টিং কোথায় হচ্ছে, আদৌ কি প্রাইসটা আমরা সেরকম পাবো? এখন আমি বলি তারা এই জিনিসটা কি করতে যাচ্ছে বা কিভাবে আমাদের এই টোকেনটা ক্লেম হবে বা লিস্টিং কোথায় হচ্ছে। প্রথমত, এটা কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে বর্তমান সময়ে লিস্টিং হচ্ছে না। এখানে দেখবেন ডিসেন্ট্রালাইজড বা ডেক্স, যেটাকে বলা হয় DEX। তো ডেক্স CEX হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার, লাইক বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, এরকম যত এক্সচেঞ্জার আছে যেগুলো হচ্ছে আপনার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। আর ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার হচ্ছে এগুলো যেগুলো সোয়াপ আর কি, মানে ডেক্স যেগুলোকে বলা হয় DEX। ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার এগুলো কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের আওতায় পড়ে না। যেগুলো সোয়াপ আর কি, আপনি মনে করেন সোয়াপ করতে পারবেন, ইউনিসোয়াপ, এরকম অসংখ্য বিভিন্ন ধরনের DEX রয়েছে। সেই DEX এ প্রথমে এটা লিস্টেড হবে। এখন ভবিষ্যৎ প্ল্যানে কিন্তু কোথাও আপনি দেখতে পারবেন না ভবিষ্যৎ
ভবিষ্যতে এখানে এটা মনে করেন অনেকে বলতে পারেন যে ভাই অনেক প্রজেক্টই মনে করেন প্রথম অবস্থায় এই ফার্স্ট এই টেলিগ্রামের যে প্রজেক্ট বা এখন তারা যে কনসেপ্টে চলতেছে এই ফার্স্ট টাইম আমি কোনো একটা প্রজেক্ট দেখলাম যেটা এরকম একটা কোনো কাজ করতে যাচ্ছে। হ্যাঁ, ডেক্সেল লিস্টিং হওয়া এটা কোনো বিষয় না, ডেক্সেল লিস্টিং হতেই পারে, পরবর্তীতে অবশ্য সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারও লিস্টেড হয়, কিন্তু তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি ওইরকম কোনো আভাস পাই নাই বা কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্টও আসে নাই যে কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার এটাকে লিস্টেড করতে যাচ্ছে। সম্পূর্ণ তারা ডিসেন্ট্রালাইজড ভিত্তিক আসতে যাচ্ছে বা ডেক্স ভিত্তিক। আপনি যদি এখানে তাদের এক্সাম্পলটা দেখেন, তারা এখানে অনেক বড় একটা পোস্ট করেছে, এটার উদাহরণস্বরূপ তারা বলেছে এখানে তারা দুই ধরনের প্ল্যান করতেছে। বর্তমান সময় হচ্ছে বর্তমান প্ল্যান এবং ফিউচার প্ল্যান, এটা হচ্ছে এর নিচ পর্যন্ত তারা ফিউচার প্ল্যান নিয়ে তারা বলছে, কিন্তু বর্তমান যে প্ল্যান এখানে কোথাও তারা এমন মেনশন করে নাই যেটা পরবর্তীতে গিয়ে সেন্ট্রালাইজড এই সিইএক্স এর যে লিস্টিং করবে এরকম কোনো আভাসই তারা দিচ্ছে না বা এরকম কোনো আভাস এখান থেকে পাওয়া যাচ্ছে না। ভবিষ্যৎ প্ল্যানটাও যদি আপনি দেখেন, ফিউচার প্ল্যানও আমি এরকম কোনো কিছু খুঁজে পাই নাই যেটা মনে করেন অ্যাকচুয়ালি তারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের দিকে যাবে, এরকম কোনো কিছু তারা বলে নাই। এখন যাবে কি যাবে না নাকি এটা তাদের কোনো চাল, এখানে সেন্ট্রালাইজডে হোক বা ডিসেন্ট্রালাইজডে লিস্টিং হোক, এটা আমাদের ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রাইসটা কিরকম হবে। আমরা বেশিরভাগ সময়ই দেখে আসছি, হ্যাঁ ডেক্সেল লিস্টিং হলে যে ভালো প্রাইস আসে না এমনটা না, ভালো প্রাইস আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম আশার অনুরূপ প্রাইসটা পাই না। দেখা যায় সেন্ট্রালাইজে যেরকম প্রাইস থাকে ডিসেন্ট্রালাইজে ওইরকম থাকে না বা ওই রকম প্রাইসটা সাস্টেন করতে পারে না, ওইখান থেকে ধ্রাম করে নেমে যায় বা মনে করেন প্রথমে যেই জায়গায় লিস্টিং হয় তারপর থেকে নামতেই থাকে আর ওঠার কোনো চান্স থাকে না। তো সেই জন্যই আর কি ডিসেন্ট্রালাইজ থেকে সবাই একটু মনে করেন মন খারাপ করছে, সেন্ট্রালাইজড হলে একটু ভালো হতো আর কি। এখন সেন্ট্রালাইজ তাদের প্ল্যানও আমি দেখতে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। হতে পারে তারা ডিসেন্ট্রালাইজে সেল করে দেওয়ার পর লোকজন তারপরে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের সাথে কথা বলতে পারে। আমরা কোথায় ভেবেছিলাম এটা বাইন্যান্স এরকম বড় বড় এক্সচেঞ্জার, সেই জায়গায় এখানে কোনো এক্সচেঞ্জারই লিস্টেড হচ্ছে না, এটা হচ্ছে মনে করেন মন খারাপের বিষয় আর কি একটা। এখন যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন এটা কোথায় লিস্টিং হচ্ছে মানে কোন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে এটা আপাতত একটা নিউজ পাওয়া গেছে, সামনের দিকে আরও পাবেন। যেমন প্রথমত এই যে DDust.io, এইটা হচ্ছে টোনকিপারের ভিতরেই একটা আমি দেখাই আপনাদেরকে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যখন আপনার টোকেনটা এরকম চলে আসবে, মনে করেন ওয়াট টোকেনটা আপাতত পিক্স চলে আসছে, তারপর আপনি ক্লেম করে নেবেন যেভাবে কিছুক্ষণ আগে প্রসেসটা দেখাইলাম। তো ক্লেম করে নেওয়ার পর দেন ব্রাউজারে আসবেন, আসার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পর এই যে DDust.io বা DDust আছে এখানে ক্লিক করবেন, ডেফি আর কি, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার। এখানে আসবেন, আসার পর ওয়ালেটটা কানেক্ট করবেন, আর ওয়ালেট কানেক্ট করার পর দেন এখানে সোয়াপ একটা অপশন পাবেন। ওই সোয়াপে গিয়ে উপরে মনে করেন আপনার পিক্স টোকেন থাকবে, নিচে টোন থাকবে, আর ওই সময় সোয়াপ করতে গেলেও আপনার কিছু অল্প পরিমাণ টোন ফি লাগবে। তো $1 বা $2 বা $3 এরকম টোন ফি রাখবেন, যেহেতু যেখানেই লাগে আপনি $1-2 মতো আপনি ফি দিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আপাতত আমরা মনে করেন একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারেই মনে করেন দেখবো যে প্রাইসটা কীরকম হয়। টোকেনটা ক্লেম করার পর যদি প্রাইসটা ভালো পাই, আমাদের আশা অনুরূপ প্রাইস আসে, তাহলে আমরা সেল করবো, না হয় হোল্ড করা ছাড়া। ভাই এত কষ্ট করেছি, অনেকেই অনেক ডলার খরচ করেছেন, এত ডলার খরচ করে ইনভেস্ট করে কাজকর্ম করে যদি মনে করেন প্রাইসটা ভালো না পাই, তাহলে তার কোনো ফায়দা হচ্ছে না। তো যতটুকু সম্ভাবনা তারা এখানে ট্রিক্স অ্যাপ্লাই করতেছে। এখন জিনিসটা শিওর না ভবিষ্যতে তাদের সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে আদৌ মনে করেন কোনো প্ল্যান আছে কিনা, আর আমি এখানে এই জিনিসটা এক্সপ্লেন করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে তারা কি বলতে চাচ্ছে, এই পুরো বিষয়টা তারা কি বোঝাতে যাচ্ছে, তাদের বর্তমান প্ল্যান এবং ভবিষ্যৎ প্ল্যান সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখানে জয়েন করে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে জয়েন করে নেবেন, এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল, জাস্ট এখানে জয়েনে ক্লিক করলে এটা জয়েন হয়ে যাবে। এখানে কাউকে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না। ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।